নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। সকালবেলায় চলে এসেছি সকলে স্টেশনে। ট্রেন ঢুকে গেছে। আসছে আমার মা, আমার দুই বোন আর আমার বোনের ছেলে, একদম পুচকে। সে কিন্তু খুব বদমাশ, সে হচ্ছে টেবলু। চলুন ওদেরকে রিসিভ করে নিই। আর প্রচুর ঠান্ডা, কুয়াশাটাও পড়েছে বেশ। এখানে ঠান্ডাটা বীভৎস রকমের পড়ে। আমি যেদিনকার ভিডিওটা করছি এটা এখনও ডিসেম্বরের একদম লাস্ট উইক। তো চলুন, ওই যে ওরা ওই দিকটায় আছে, ওরা নামছে, ওদেরকে একটু নিয়ে আসি। এই যে মায়েরা এসে গেছে, আর আমি তো ওয়েট করছি টেবলুর জন্য, যে টেবলু কই। এই দেখুন নেমে পড়েছে, খুব দুষ্টু। ও তো শুধু ওয়েট করছে কখন দুষ্টুমি করব দাদা ভাইয়ের সাথে, মানে আমার ছেলের সাথে। তো এই দেখুন, একবার ওকে কোলে নিয়ে আগে, তারপর অন্য কথা। অনেকদিন পর দুষ্টুটাকে কোলে নিয়ে বেশ একটু ভালো করে আদর করে তারপর চললাম বাড়ির পথে। বাড়িতে এসে বেশ কয়েকদিন থেকে বোর হওয়ার পর 31 ডিসেম্বরে আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায় বেড়াতে। রান্নাবান্না করে নিয়েছি, সঙ্গে একটু খাবার। আর এই যে দেখুন, এখানে গাড়ির সামনে কে বসবে এইটা নিয়ে একটা ঝগড়াঝাটি হওয়ার পর ডিসাইডেড হলো কিছুক্ষণ টেবলু বসবে, কিছুক্ষণ নির্ণয় বসবে। আমরা বেরিয়েছি যখন মিনিমাম 10টা, 10:30 বেজে গেছে। আর রোদটা বেশ ভালোই উঠেছে। সারাদিন কুয়াশা থাকার পর কুয়াশা কাটিয়ে এখন রোদটা মোটামুটি উঠেছে। ঠান্ডাটা তো প্রচুর পড়েছে। আর নর্মালি এদিকের ঠান্ডা বীভৎস। যদিও জানুয়ারিতে বেশ কয়েকদিন এত ঠান্ডা পড়েছিল বাইরে বেরোনোও মুশকিল হয়ে যাচ্ছিল। আমি যখন ভিডিওটা করছি এটা 31 ডিসেম্বরের ভিডিও। এক ঘন্টার কাছাকাছি যেতে সময় লাগবে আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখুন, টেবলু ছোট বলে ওর আবদারটাই আগে পূরণ হলো। বেচারা দাদা ভাইকে করে দিয়েছে পিছনে। তো যদিও কিছুক্ষণ যাওয়ার পর নির্ণয় আবার সামনে চলে এসেছিল। তো চলুন চলতে থাকি। আর এই দেখুন, গল্প করতে করতে চলে এলাম বহুদূর। আর দুপাশে রাস্তায় পুরো সর্ষের ক্ষেতে ভর্তি। রাস্তাটা ভীষণ সুন্দর এই গ্রামের ভিতর দিকে। তো চলুন তাহলে যেতে থাকি। মেন রাস্তা থেকে বেরিয়ে এসে এই সামান্য একটুখানি রাস্তা, এই রাস্তাটা একটু খারাপ, বেশ এবড়ো খেবড়ো ধরনের। আসলে পাথুরের রাস্তা তো, তার জন্যেই এই অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে পাহাড়গুলো, বিরাট বড় বড় পাহাড়। তো চলুন চলতে থাকি। আর একটুখানি জাস্ট সময়ের অপেক্ষা, আর 2 মিনিটও না, পৌঁছে যাব আমরা ওখানে। যেহেতু দিনটা ছিল সানডে আর 31 একটা দিন, বেশ পিকনিকের আবেশ। তার জন্য এখানটায় বেশ ভিড় ছিল। রীতিমতো ভিড়ের মাঝখানে গাড়ি পার্ক করিয়ে চললাম আমরা ভিতরে। কিন্তু ভিতরে যাওয়ার আগে ভাবলাম খাওয়া দাওয়াটা করেই যাই। আর আমরা ডিসিশনটা নিয়েছিলাম হুট করেই যে আজকে বাইরে বেড়াতে আসবো, যার জন্য সেরকম কিছু রান্না করার সময় পাইনি। তাড়াতাড়ির মধ্যে একটু ভাত আর ডিমের ঝোল করেছিলাম, আর সকালে টিফিনের জন্য পোহা বানিয়েছিলাম। তো পোহাটা খেয়ে বেরিয়েইছিলাম। আর এখন বেশ বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার উপর বাজে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করেই তারপর যাই। এই দেখুন সবাই মিলে খেতে বসে গেছি, আমাদেরও একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল।
ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া করে হাত ধুয়ে নিয়েছি, এবার এগোনো যাক ভিতরের দিকে। এখানে ঢোকার আগে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপর ভিতরে যেতে হয়। আসলে ভিতরটা সত্যিই ভীষণ সুন্দর। আমি এর আগে আর একবার এসেছিলাম। রাইডিংস রয়েছে বেশ কিছু, এছাড়াও উপরে রয়েছে একটা ঝর্ণা, একটা কেভ আছে, অনেক পুরনো দিনের একটা গুহা। তো চলুন নিয়ে যাব আপনাদের সঙ্গে করে, আপনারাও সমস্তটা দেখতে থাকুন। প্রথমে ঢোকার সাথে সাথেই দেখা পেয়ে গেলাম ইনিই ছিলেন গাছের ডালে বসে, আমাদের দেখেই ঝপ করে লাফ মেরে নিচে এলেন। তো এই যে টেবলু আর নির্ণয়, টেবলুর যদিও কোনো ভয় নেই, তবে নির্ণয়ের খুব ভয় এই সব জিনিসে, একটা কুকুর দেখলেও ছুটে ফেলায়, যদিও টেবলুর সেই সব ভয়টা নেই। তো চলুন সবাই মিলে চলতে থাকি। এই সামান্য একটুখানি 1-1.5 মিনিটের রাস্তা হেঁটে আমরা চলে যাব পুরো একদম মেন জায়গাটাতে। রাস্তার দুই পাশটা কিন্তু ভীষণ সুন্দর, দুই পাশে বড় বড় গাছ। আর এই যে জলটা দেখছেন, এটাও কিন্তু সেই ঝর্ণা থেকে আসছে ডাইরেক্ট জল। আর একটা জায়গা আপনাদের দেখাবো, দাঁড়ান, একটু আগে গিয়েই আছে, সে জায়গাটাও ভীষণ সুন্দর। এই যে দেখুন এই জায়গাটা, এই যে ব্রিজটা করা আছে, এখানেও যে জলটা আসছে ডাইরেক্ট একদম সেই ঝর্ণা থেকে যে কোনোভাবে কানেকশন করিয়ে নিয়ে আসা হচ্ছে। তো এই দেখুন এই জায়গাটাতে ভীষণ লোকজনের ভিড়, এখান থেকেই ঘোরার জায়গা মোটামুটি শুরু। আর পাহাড়টা দেখেছেন কি ভীষণ বড়। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য বা বড়দেরও এন্টারটেনমেন্টের জন্য ভিতরে অনেক কিছু জিনিস রাখা, কিছু রাইডিংস আছে, জলে বোট আছে, তো সব কিছুই করবো। চলুন এখন আপাতত আমরা ভাবছি, যেহেতু শীতকালের দিন, বিকালটাও হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আমরা ঝর্ণাটা দেখে আসতে পারবো না। তাই প্রথমে আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম ঝর্ণার কাছে। ঝর্ণাটা আমরা যেখানে দেখতে যাব সেটা কিন্তু পাহাড়ের একদম চূড়ায়। আসলে অনেকটা বড় পাহাড় আমাদেরকে বেশ উঠতে হবে ক্লাইম্ব করে, তারপর সেখানে গিয়ে আমরা দেখতে পাবো ঝর্ণাটা। এই যে দেখছেন বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পুরনো দিনের গুহা। তো এখানটাও আসবো, আগে চলুন ওদিকটা থেকে ঘুরে আসি। বাবা দেখেছেন দুই দাদা ভাইয়ের মধ্যে কত একদম ভাব, দুজন দুজনের হাত ছাড়ছে না। এই যে আমরা চলুন পাহাড়ি রাস্তাটাই চড়তে শুরু করলাম। আর এই যে টেবলু, ও কিন্তু ছোট বলে কোনোভাবেই দমে থাকবে না, ও সবার আগে যাবে, কোনো ব্যাপার না। মানে আমরা রীতিমতো চড়তে ভয় পাচ্ছি, কি করব। এই দেখুন এরা দুজন কিভাবে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড দুজনের হাত ধরে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছিল। আর ওর তো কোনো রকম কোনো ভয় নেই। আমার বোন বলছে না আমি চড়তে পারবো না, মা বলছে চড়তে পারবো না, বাট ও বলছে আমি চড়বো, আমি সব জায়গায় যাব, সেটা ঝর্ণাতে হোক বা কেভের উপরে। ইভেন জানেন কেভের উপরেটা অনেক উঁচু, ও কিন্তু একদম আগে আগে চড়ে গিয়েছিল। এই দেখুন এটাই তো আসলে দরকার, ভয় লাগলেও মনের জোরটা কিন্তু প্রচুর থাকা দরকার, তবেই না অজানাকে জানা যাবে, অচেনাকে চেনা যাবে। প্রায় 10 মিনিট ধরে হাঁটার পর আমরা এই যে দেখুন এখানটায় ঢুকলাম ঝর্ণাটার কাছে। কি অসম্ভব সুন্দর জায়গাটা, এই দেখুন বুঝতে পারছেন, একদম ঠান্ডা এই জলটা, একদম প্রাকৃতিক জল। ইভেন এই জলটা খাওয়াও যেতে পারে, আপনি একদম ডাইরেক্ট খেতেও পারেন, কি মিষ্টি। তো আমরা কখনো কখনো কি করি, একটু বটলে করে ভরে নিই। আসলে সত্যি জলটা ভীষণ সুন্দর। চলুন ওদিকটায় গিয়ে একটু ফটোও তুলবে। এই দেখুন এই যে পাকা মশাই, ও তো কোনো জায়গায় ছাড়বে না, সব জায়গাতেই দাঁড়িয়ে ফটো তুলবে। তো আমরাও একটু সবাই মিলে ফটো তুলে নিয়ে ওখান থেকে চলে আসলাম নিচে। তো দেখুন দেখতেই পারছেন কতটা উপরে উঠেছিলাম। আর এখান থেকে এখন চলুন সোজা চলে যাব ওই কেভটাতে।
কেভে যাওয়ার আগে বাচ্চারা বায়না ধরলো যে একটু এই পাশটায় খেলাধুলো করবে, তাই ওদেরকে নিয়ে আসা হলো এদিকটায়, একটু ওরা খেলা করে নিক আর তারপর আমরা যাব ওদিকটায়। এই দেখুন এখানে দাদা ভাই চড়েছে, এখন এখানে কুচি ভাইকেও চড়তে হবে। তো ওরা দুজনে মিলে একটু দোল খেয়ে নিল। তারপর ওদেরকে দেখে আমার বোনেরও একটু ইচ্ছা হলো দোল খেতে। তো আর তারপর আবার ইচ্ছা হলো ওদের একটু যে দড়ির উপর দিয়ে হাঁটবে। তো এদিকটাই তো নেই, সেটা একটু ওই পাশটাই আছে, তার জন্য এই জায়গাটা একটু পার করে আমরা চললাম ওই পাশে। দেখুন এই যে ও দড়ির উপর দিয়ে হাঁটছে, এরপর বাচ্চাগুলোকে ধরে হাঁটাবে। তো কিছুক্ষণ ধরে এটা হওয়ার পর আমরা আবার এগিয়ে চললাম কেভের দিকে। চলুন এই যে পৌঁছে গেছি সেই কেভটার কাছে। একবার ভাবছি ওই যে ওইদিকে বাঁদিকের যে রাস্তাটা আছে বা পাহাড়গুলো যেটা আছে পাথরগুলো কাটা মতো, ওটার উপর দিয়ে একদম ওই উপরটাই উঠবো। তো চলুন একটু আগে উপরটা থেকে ঘুরে আসি। এই দেখুন বলেছিলাম না ছোটটির কোনো জিনিসে ভয় নেই, সে সবার আগে চড়বে। তো সবাই মিলেই মোটামুটি চড়লাম, যদিও আমার মা আর মেজো বোন যায়নি। আমরা দুই বোন, মানে আমার বোন আর ছোট বোন আর আমি আর আমার হাজব্যান্ড আর এই যে এই দুটো পুচকে, এরা চারজন মিলে আমরা পাঁচজন মিলে চড়েছিলাম উপরে। দেখুন উপর থেকে নিচেটা কত ছোট লাগছে, বেশ উপরে চড়েছিলাম। আর পুরো জায়গাটাও একবার আপনাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর লাগছে, চারপাশটা পাহাড়, ঘন জঙ্গল আর মাঝখানে আমরা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কেভের ভিতরেও গিয়েছিলাম। ভিতরটা যদিও একদমই অন্ধকার, সেরকম কিছুই নেই। তো এখান থেকে এখন চললাম বাড়ির পথে রওনা দেব, কারণ সন্ধে হয়ে আসছে। আর এখান থেকে যাব একটু মেন টাউনের দিকে। ভাবছি এখান থেকেই ডিনারটা করেই আজ একবারে ফিরবো, কারণ আবার ঘরে গিয়ে ওখানে আমাদের পার্টি আছে, আর 31st নাইটের পার্টি, নিউ ইয়ারকে ওয়েলকাম জানানোর জন্য। তো চলুন খাওয়া দাওয়াটা করেই তারপরে একবারে ফিরবো। ভিতরে পৌঁছাতেই এই অ্যাকোরিয়ামটার কাছে নির্ণয় আর টেবলু দুজনে মিলে ছুটে চলে এলো এই যে কচ্ছপের কাছে। এসে তার কাছে এসে হাই হ্যালো করছে। বেশিক্ষণ সময় যদিও এখানে দেওয়া যাবে না, কারণ খাওয়া দাওয়া করে আবার ওদিকে প্রায় 8:30 9টা থেকে আমাদের পার্টি শুরু হয়ে যাবে। বাইরে থেকে অর্কেস্ট্রা আসছে। বেশ আজকের দিনটা খুব আমরা এনজয় করে আমরা ওয়েলকাম জানাই নিউ ইয়ারকে। তো বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম, আর ছিল চিকেনের আর একটা মেনু ছিল। সত্যি কথা বলতে ভিডিওটা অনেক দিনকার বলে আমি ভুলেই গেছি। তো যাই হোক দেখুন খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়ি। এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি এখানে আমাদের পার্টিতে। প্রোগ্রামটা হচ্ছে আমাদের ক্লাব হাউসের মাঠে, যেখানে 31st-এর যেখানে 25th-এর প্রোগ্রাম হয়েছিল সেখানেই। তো ডেকোরেটিংটা ভীষণ সুন্দর, সেটা দেখেই বুঝতে পারছেন। তো চলুন যা যাক। চলুন গেট থেকে বেরিয়ে পৌঁছে গেছি একদম মেইন জায়গায়। পুরো জায়গাটা একদম ডিস্কো লাইট দিয়ে একদম রেডি করা আছে আমেজ, যে ডান্স করে সবাই ওয়েলকাম জানাবে। এই দেখুন এদিকে দুই ভাইয়ের ডান্স শুরুই হয়ে গেছে।
এরপর ছিল ফায়ার ডান্স, প্রায় ঘন্টা তিনেকের প্রোগ্রাম ছিল, রাত 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত এই প্রোগ্রাম চলেছিল। তো আমরাও 11:30টার দিকে উঠে সবাই একটু ডান্স করতে শুরু করলাম, আর তারপর সবাইকে নিউ ইয়ার উইশ করে কিছুক্ষণ থেকে চলে আসলাম বাড়ি। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এবার এখানেই শেষ করব। একটা পুরো হ্যাট্রিক দিনের পর ভিডিওটা শেষ করছি। তাহলে চলুন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে